হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখতে পাচ্ছ যে আমি আজকে কোথায় এসেছি। তো আমার একটা ফ্রেন্ডের বাড়িতে তো জিমির বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো আমরা সেখানে এসেছি আর এখন আমি জিমিকে নিয়েই খেলা করছি। আর আমি এসেছি আর জিমি আমার গায়ের উপর চেপে যাচ্ছিল। তো ওকে আমি অনেক ছোটো থেকে দেখেছি আর এখন দেখতে পাচ্ছ যে আমি ওকে খেলাচ্ছি। আর এই খেলাটা খেলাচ্ছি আমার মাম্মাম কান্না করছিল, তারপরে জিমিকে এরকম করে খেলাতে লাগলাম, দিয়ে ও হাসছিল। ঠিক আছে, ওদেরকে তো অতটা চেনে না, বাট মুন্নি ওকে ছোটো থেকেই মানুষ করেছে বলতে গেলে আমার মেয়েকে। ও একদিন থেকেই আমার মামামকে ও দুধ খাইয়েছে, নার্সিংহোমে সব কিছুই করেছে। তো এখানে আমাদের দেখো কেক কাট হচ্ছে। তো আমাদের জিমি এখন কেক কাট করবে। ঠিক আছে, এখন সব কিছু রেডি হচ্ছে, ক্যান্ডেল জ্বালানো হলো। তো ক্যান্ডেলটা জ্বালানো হলো মানেটা কি, আমি না একটু তুতলিয়ে যাই, ঠিক আছে, তোমরা একটু বুঝে নেবে গাইস। তো দেখতে পাচ্ছ যে এখন ক্যান্ডেলটা জ্বালালো। তো জ্বালানোর পরে এখন আমি চুন্নিকে বলছি যে একটু ওই সাইডে বস, তাহলে একটু পরে ভালো লাগবে, বেলুনটা সাজিয়েছে তো একটু ভালো লাগবে। তো এখন কেক কাট হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেক কাট হচ্ছে, মানে এত চিল্লামিল্লি হচ্ছিলো। আর আমাদের বান্ধবীর মধ্যে তো উল্টোপাল্টা কথা সব সময় হয়, তো সেই ভয়েসগুলো তোমাদেরকে দিইনি। যদি তোমাদেরকে দিতাম তোমরা এত হাসতে যে কিছু বলার ছিল না, বাট এটা বাড়ির ব্যাপার, ঠিক আছে। কিন্তু তোমরাও অবশ্য আমার ফ্যামিলি হও, ঠিক আছে। কিন্তু মানে এখানে যে যা হচ্ছিল সেগুলো দিলে তো ভিডিওটাই মনে হয় খারাপ হয়ে যেত, ঠিক আছে। যে ভিডিওটা এখন আমি সুন্দর করে তোমাদেরকে দিচ্ছি, সেই ভিডিওটা খারাপ হয়ে যেত, বুঝতে পেরেছো, আর কিছুই নয়। তো কেক কাট হয়ে গেছে, আমরা সবাই খাওয়া দাওয়া হলো। তারপরে এখন দেখো এই যে জিমি, ঠিক আছে, এত ছটপটে হাঁপিয়ে গেছে। আমার মাম্মামকে কোলে নিয়েছে বলে মুন্নি হাঁপিয়ে গেছে, ঠিক আছে। এবার একটু জল খেতে গেছে, জল খেয়ে এসে আবার দেখো কেমন করে। আর কি বলবে, কেউ তো ওকে বুঝতে পারে যে ও কী করবে, ঠিক আছে। আর আমার মাম্মাম তো ওকে দেখে খুবই হ্যাপি ছিল। আর ওর পাপা বলছে যে একটা আমাদেরকেও কিনতে হবে এরকম জিমির মতন ছোট পাড়া বেবি। তো আমার মাম্মামের সাথে খেলা করবে, বলো, একটা সাথী হবে মাম্মামের। তো দেখতে পাচ্ছ একটা বাড়িতে এরকম থাকলে না পুচকে পাড়া, তো এমনিতে সবাইকেই ভালো লাগে, বলো। আমার মাম্মাম একটু বড় হয়ে যাক, তারপরে কিনে দেবো না মাম্মা? বলো 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 তো, এখানে বলো তো। আমার মাম্মা একটু বড় হয়ে যাক, দিয়ে কিনে দেবো, বুঝতে পেরেছো? আর কি কি খেয়েছি সেটা তো তোমরা জিজ্ঞেস করলে না। আমি খেয়েছি ভেজিটেবল চপ, কেক। তোমরা সবাই হ্যাপি বার্থডে বলে দাও আমার জিমিকে। এটা হচ্ছে জিমির মাম্মা। আর জিমির মাম্মাকে দেখো জিমি কত ভালোবাসে। আর কেক কাট হওয়ার পর তো আমরা সবাই কেক খেয়ে নিলাম একটু একটু করে। ওই মুন্নি আমাকে খাইয়ে দিল, আর মুন্নি এমন কেক খাওয়ালো আমাকে যে আমার নাকে লাগিয়ে দিয়েছে, আর আমার বেটুর দুটো গালে লাগিয়ে দিয়েছে দেখো। আর আমার মাম্মা কত কেক খেয়েছিল সেদিন, সবাই আমার মাম্মাকেই কেক খাইছিল। আর জিমিও খেয়েছিল একটু পাড়া, জিমিকে বেশি দেয়নি ক্রিম বলে, আর জিমি একটু পাড়াই খেয়েছিল, বাট কেকটা অনেক সুন্দর হয়েছিল। আর কেকটা খেতে খুবই টেস্টি হয়েছিল না বেটু? হ্যাঁ হ্যাঁ, আমার মাম্মা বলছে, আমার মাম্মা খেয়েছে না, বলছে না বেটু। আর এখন ওদের সবারই সাথে খেলা করছিল আমার মাম্মা, দেখো কত হ্যাপি আছে ও। ও জিমির না চোখে মুখে নাকে আঙুল ভরে দিচ্ছিল, জানো তো মাম্মা আমার, না বেটু, চোখে মুখে নাকে ইয়ে ভরে দিচ্ছে। আর আমি এখন এইদিক ওইদিক করছি, কেন কি অনেকদিন পরে মুন্নিদের বাড়ি গেছিলাম, তো অনেকই খুশি হয়েছিলাম আমি। আর আমার মাম্মাকে দেখো মুখটা এরকম করে কি করছে। আর তারপরে আমরা বাড়ি ফিরে গেলাম। তারপরে বাড়িতে মুন্নি এতটাই ফ্রাইড রাইস ভরে দিয়েছিল যে আমাদের বাড়িতে এক কড়াই হয়ে গেছিলো, আর কেউ খাওয়ার ছিল না। আমরা 2 দিন রেখে রেখে খেয়েছিলাম ফ্রাইড রাইস আর মাংসটা, বুঝতে পেরেছো না বেটু? হ্যাঁ 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 হ্যাঁ। আর বাবু খাচ্ছে এখানে, অঙ্কুশ খাচ্ছে এখানে, আমি খাচ্ছি। আর ফ্রাইড রাইসটা না একটু ঝাল হয়ে গেছিলো, তো লঙ্কার আমার কোনো দরকারই পড়েনি। লঙ্কার পাশে ভেবে নিতে পারো তোমরা, ঠিক আছে। যদি কারো লঙ্কা মানে ঝাল হলো, অনেক ঝাল খেতে কারো ভালোবাসে একটু আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে। কেন কি আমি ঝাল খেতে খুবই ভালোবাসি।
আর এটা বিশালই ঝাল হয়ে গেছিলো, তো আমি আর লঙ্কাটা খেতে পাইনি। আর ওখানে আমার মাম্মাম শুয়ে আছে, দেখতে পাচ্ছ আমার বেটুকে, আমার মাম্মা শুয়ে আছে। আমার মাম্মা আজকে সেদিন না খাওয়ার টাইমে ডিস্টার্ব করেনি, কেন কি আমার মাম্মা বলছে পোলাও খাচ্ছে না, ওই জন্যে। বুঝতে পেরেছো? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার জিমের জন্যে।